আদালতে গোপন জবানবন্দি অভয়ার বাবার। অভয়ার সৎকার ষড়যন্ত্রে জেলে নির্মল ঘোষ, সঞ্জীব। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, নির্দিষ্ট কি কি অভিযোগের ভিত্তিতে আজ এই সওয়াল জবাব এবং আদালত কি নির্দেশ দিল? দেখো, একেবারেই তোমাকে জানিয়ে রাখবো, এই নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখার্জির বিরুদ্ধে যে অভিযোগ ছিল, গত 2024 সালের 9ই আগস্ট অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার করা হয় এবং তাদের পরিবারের অনুমতি বা পরিবার সেই মতো অবগতই ছিল না। যেখানে শ্মশানের কাগজ পরিবারের সইয়ের কথা, সেখানে পরিবারের লোককে সই করতে হয়, সেই জায়গায় সঞ্জীব মুখার্জির সই ছিল। কেন করেছিল? নির্মল ঘোষের নির্দেশে নাকি এর পেছনে বড় কোনো মাথা যুক্ত রয়েছে? এই বিষয়ে তদন্ত নেমে নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখার্জি দুজনকে গ্রেফতার করা হয় এবং আজই তাদেরকে আদালতে পেশ করা হয়েছিল। দীর্ঘ সওয়াল জবাব শোনার পর বিচারকের তরফ থেকে নির্মল ঘোষকে 16 দিনের জেল হেফাজত এবং সঞ্জীব মুখার্জিকেও 16 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে গত 10ই আগস্ট খড়দা থানায় অভয়ার বাবা নিজে লিখিত অভিযোগ দায়ের করেছিল। তিনি যেটা অভিযোগ আকারে লিখেছিলেন, তার যে গোপন জবানবন্দি, সেই গোপন জবানবন্দি ইতিমধ্যে ব্যারাকপুর আদালতে বিচারকের কাছে সম্পন্ন হয়েছে। অর্থাৎ 2024 সালের 9ই আগস্ট দেহ সৎকারের সময় ঠিক কী ঘটনা ঘটেছিল, এই সোমনাথ দে, সঞ্জীব মুখোপাধ্যায় এবং নির্মল ঘোষ এদের কি ভূমিকা ছিল, সব বিষয়টাই কিন্তু গোপন জবানবন্দি আকারে বিচারকের কাছে আজ অভয়ের বাবা তিনি নিজে দেন। এবং অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে এই সোমনাথ দে সে কোথায়, তার খোঁজেও কিন্তু খড়দা থানা পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কেন দেহ তড়িঘড়ি করে সৎকার করা হয়েছিল, এটা নিয়ে কিন্তু প্রথম থেকে একটা প্রশ্ন তুলেছিল অভয়ের পরিবার। সেই জায়গায় দাঁড়িয়ে এই নির্মল ঘোষের নির্দেশেই কি এই ঘটনাটি ঘটানো হয়েছিল, নাকি এর পেছনে আরও কেউ যুক্ত রয়েছে? গোটা বিষয়টি একদিকে যেমন তদন্ত করে দিচ্ছে পুলিশ আধিকারিকরা, অন্যদিকে জেল হেফাজতে থাকাকালীন পুলিশ চাইলেই কিন্তু আরও বেশ কিছু ধারা এই মামলায় যুক্ত করতে পারে, কারণ গুরুতর অভিযোগ রয়েছে, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ। কেন তাড়াতাড়ি সৎকার করা হলো? তারা কি কোনোভাবে কোনো তথ্য প্রমাণ লোপাটের তারা চিন্তাভাবনায় ছিলেন, বা তারা কি কোনোভাবে বুঝে গেছিলেন যে যদি দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয় তাহলে বিপাকে পড়তে পারে, ওপর মহল থেকে কোনো নির্দেশ এসেছিল? এরকম একাধিক প্রশ্ন রয়েছে। এই কারণেই কিন্তু তাদের দুজনকেই, নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখার্জি দুজনকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদের একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সোমনাথ দে সে কোথায়, কারণ সেই দিন শ্মশানে সোমনাথ দে এবং তার দলবল উপস্থিত ছিল এমনটাই কিন্তু অভিযোগপত্রে লেখা রয়েছে। সেক্ষেত্রে ইতিমধ্যে সোমনাথ দের খোঁজেও পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বিভিন্ন জায়গায়। বেশ, আদালতে গোপন জবানবন্দি অভয়ের বাবার। অভয়ার সৎকারে ষড়যন্ত্রের জেলে নির্মল, সঞ্জীব। নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়ের জেল 14 দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। এই দুজন কি, অর্থাৎ নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা। গতকালই ওড়িশা থেকে গ্রেফতার নির্মল ঘোষ, গতকালই সঞ্জীব মুখোপাধ্যায়কেও গ্রেফতার করে পুলিশ। অভয়ার দেহ ছিনতাই করে সৎকারের অভিযোগ নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় এবং সোমনাথ দে তাদের বিরুদ্ধে। কিন্তু সোমনাথ দে কোথায়, এখনো বেপাত্তা। অভিযোগ মতোই ভিন রাজ্য থেকে এক অভিযুক্তকে গ্রেফতার। অভয়া তদন্তে ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনজনের নাম আমি বলিনি, ভিডিও বলেছিল। ভিডিও কথা বলে, যা তার তথ্য প্রমাণ ছিল তার ভিত্তিতে সবাই দেখেছেন। তিনজন আইপিএস কে সাসপেন্ড করা, ডাক্তারদের মেডিকেল কাউন্সিলের তাদের যে মেম্বারশিপ মানে ডক্টরশিপ খারিজ করা এবং সিবিআই ইডি কে এনওসি দেওয়া, এটা আমাদের সুযোগ ছিল, আমরা প্রথমেই করে দিয়েছি। ক্রিমেশন স্ক্যাম আমি নির্দেশ দিয়েছিলাম, মাননীয় শেখর দেবনাথ মহোদয় অভিযোগ করেছেন এবং তিনজনের নামে অভিযোগ ছিল যাদের ছবিতে দেখা গেছে যারা যুক্ত। দ্রুততার সঙ্গে পুলিশ বাইরের রাজ্য থেকে তুলে নিয়ে এসছে এদেরকে। বাকি একজন আছে, তাকেও পুলিশ গ্রেফতার করুক অথবা তিনি নিজে সারেন্ডার করুক। আরজিকর তদন্তে তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযুক্তদের আড়াল করার অভিযোগ তোপ মুখ্যমন্ত্রীর। पहले गवर्नमेंट तो संरक्षण दिया, पुलिस ऑफिसर को संरक्षण दिया। जो आरजीकर का फाइनेंशियल स्कैम था उसका एनओसी मांगा था ईडी सीबीआई ने चार्जशीट देने के लिए संदीप घोष के खिलाफ, इसका खिलाफ एनओसी 1.5 साल रुक के रखा था ममता बनर्जी।
লটারি মামলায় পুলিশ হেফাজতে নির্মল ঘোষ। 8 দিনের পুলিশ হেফাজতে নির্মল ঘোষ। অন্যের লটারিতে জেতা 1 কোটি আত্মসাৎ। প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা। এই লটারি মামলায় আগেই গ্রেফতার নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। লটারি মামলায় পুলিশ হেফাজতে নির্মল ঘোষ। আগেই গ্রেফতার নির্মলের ছেলে তীর্থঙ্কর ঘোষ। অন্যের জেতা 1 কোটি সেই টাকা আত্মসাতের অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে। 8 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ। নির্মল ঘোষকে অন্যের লটারিতে জেতা 1 কোটি আত্মসাৎ। প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা।